রাখলাম, অন্তত পক্ষে 2 মাসে নফল রোজার যদি নাও রাখতে পারি, এই 2 রোজা রাখার কারণে রমজানের রোজাগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে। এটা একটা প্র্যাকটিস। যাই হোক, সামনের রমাদানুল মুবারক আমরা অধীর আগ্রহের অপেক্ষমান, আর মুসলমানদের হৃদয়ের মধ্যে আনন্দে উল্লাসে মেতে উঠে যে তাকওয়া অর্জনের মাস রমাদানুল মুবারকের মাস আসতেছে। খুশি হয়ে মুমিনেরা রমজান মাস পাইলে খাদক যারা, পেটুক যারা, তারা খুশি হয় না। কথা বলেন না ঠিক কিনা? রমজান মাসে এমন মানুষ আসেনি দিনের বেলা খায়, কথা বলেন না। আপনাদের আমতুল এলাকায় খায় না, কিন্তু অন্য এলাকায় আছে, অন্য এলাকায় আছে। আমরা ভালো মন্দ যাচাই করতে পারি না, ভালো কোনটা মন্দ কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা, সত্য কোনটা মিথ্যা কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা, বেহেশত কোনটা দুজক কোনটা, এখন পর্যন্ত আমরা বুঝতে শিখি নাই। যদি বুঝতে পারতাম তাইলে মানুষ নৌকা চালায় পানি দিয়া, আর উম্মতে মুহাম্মদীরা নৌকা চালাইতো শুকনা দিয়া। কথা বলেন। কারণ এমন পাওয়ার, এমন ক্ষমতা উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ দিয়েছেন, কুরআন হাদিসে নাই, কিন্তু ইসলামিক একজন দার্শনিক বলেছেন, ফাইন্নান নাসা বিলাইনি কাল হাইওয়ান। বিবেকহীন মানুষ, যাদের বিবেক নাই, যাদের বুদ্ধি নাই, মানে বিবেক ছাড়া মানুষ হচ্ছে পশুর সমান। হাইওয়ান তো কি? পশু। ফাইন্নান নাসা বিলাইনি কাল হাইওয়ান। যাদের জ্ঞান গরিমা অর্থাৎ বিবেক নাই, বিবেক ছাড়া মানুষ হচ্ছে পশুর সমান। নাম মুসলমান, শুধু মুসলমান না। আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান, বলে না বেটা আমি শুধু মুসলমান না, আমি মুসলমানের গড়ে মুসলমান। বলি কি বলি না? কিন্তু মুসলমানদের রীতিনীতি খাসিয়ত আমাদের মধ্যে কি আছে? কথা বলেন। বাস্তব কথা যেটা, মাত্র কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে আমি আপার কাগাবালা একটা মাহফিলে গেছি। এই রাস্তা দিয়ে আমার অনেক দিন আসা যাওয়া করা লাগে। এই পশ্চিম দিকে যদি মাহফিল হয় এই দিক দিয়ে আসি যাই। এই কয়েকদিন আগে এই দিক দিয়ে যাবার বেলায় আসার বেলায় দেখলাম লাইনের পর লাইন, পুরুষ মহিলা যুবক যুবতী জুড়া জুড়া বাইন্দা বাইন্দা ওই দিকে ওইখানে কোথায় জানি যাচ্ছে। এখানে কি জানি ছিল আল্লাহ ছাড়া আর কেউ জানে। আপনারা জানেন কিনা জানি না, জানেননি? আপনারা কথা বলবেন না। আপনারা জানেননি? আপনারা জানেননি, দেখেন নাই আপনারা? অনেকে গেছে, আছে। কথা বলেন না। দিনের বেলায় সফিনা, রাত্রের বেলায় উড়ুম করুন। কথা বলেন না। শরীয়ত ছাড়া আমার পথ মিলে না রে পাগল মোনা, শরীয়ত ছাড়া আমার পথ মিলে না, শরীয়ত ছাড়া আমার পথ মিলে না রে পাগল মোনা, শরীয়ত ছাড়া আমার পথ মিলে না, শরীয়ত ছাড়া যদি মারিফত মিলে তো বিনা বাপে সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাইতো। ঠিক কিনা? শরীয়তের দ্বার দ্বারে না বলে কয় আমি মারিফতের কান্ডারি। আমি বলি না না, তুমি শয়তানের ভান্ডারি। তুমি মারিফতের কান্ডারি নয়, শয়তানের ভান্ডারি। উরুসের নামে, উলিয়া উলিয়াদের মাজারকে কেন্দ্র করে উরুসের নামে, উরুস শব্দটা কিন্তু মহাপবিত্র। উরুস মানে মহাপবিত্র, যার ব্যাখ্যা বিশ্লেষণ করলে ইসালে সওয়াব হয়।
মানে যা মাজার, যার কবর শরীফকে কেন্দ্র করে আপনি উরুস করলেন বা ইসালে সব করলেন, যা কিছু শরীয়ত সম্মত হলো সব কিছু সেই আল্লাহর ওলির রূহের উপর বখশিশ হলো। যত ওলিয়া উলিয়া, যত পীর মাশায়েখ, গৌস কুতুব, প্রত্যেকের উরুস মুবারক বা ইসালে সওয়াব, উরুস আর ইসালে সওয়াব একটা আরেকটার প্রতিশব্দ। এখন দেখবেন আমাদের দেশে ব্যানারের মধ্যে লেখে মহাপবিত্র উরুস মুবারক। উরুস মুবারক নাম দিয়া স্টেজের মধ্যে অর্ধ উলঙ্গ যুবতী আইনা গান গাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এখন ওরা ডিজিটাল হইতে হইতে ভেরি ডিজিটাল হয়ে গেছে। আগের জামানায় এর চেয়ে আরো ভালো ছিল। বলে কি যে উরুস গাইতো, কালাম গাইতো, বাজনা গাইতো, আর বলতো আওবা মুর্শিদ দেখি তোমায় নয়ন বরিয়া, মুর্শিদ দেখা দেওয়াসিয়া, এইভাবে গান গাইতো। আর এখন মমতাজের গান গায় উরুস মুবারকে আইসা। কথা বলেন না? এটা নাকি উরুস মুবারক গান গায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। এরপরে কি? কথা বলো না জুড়ে পায়রা, কথা বলো, জুড়ে বলো। বুক ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়। আল্লাহ বলেন তোমারে এমন পাঠানি আমি পাঠাইমু সংসদ থেকে আউট। আল্লাহ আউট করে দিছে। আর এবারের সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আলিম উলামার আল্লাহর ওলির দোয়া দিয়া। সুবহানাল্লাহ। এমন পাঠানি আল্লাহ পাঠাইছে, লাইন আউট, চোখের পানি আর বুকের পানি আর ধরে না। তো সম্মানিত হাজিরিন, আগেরকার উরুস গুলা যদিও গাজার আসর তো থাকতো, এটা মিস নাই। গাঞ্জার মধ্যে টান দিয়া বলে মক্কা শরীফ দেখা যায়, নাউজুবিল্লাহ বলে, বলেন নাউজুবিল্লাহ। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম এই যে শুরু করছো এগুলা কি? না না, আমি মারিফতের কান্ডারি। আমি ডাইরেক্ট বলে দিছি তুমি মারিফতের কান্ডারি নয়, শয়তানের ভান্ডারি। শরীয়ত সারা যদি মারিফত মিলে তো বিনা বাপে সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাইতো। ঠিক কিনা? বলে এটার অর্থ কি? শরীয়ত ছাড়া যদি মারিফত মিলতো তাইলে হযরতে আদম আর হাওয়ার জন্ম হওয়া লাগতো না। সহজ ভাষায় আমি বলে দিতে চাই, আপনার আমার মা বাবার বিয়ে হয়েছে কি হয় নাই? মারিফতের মাধ্যমে হইছে না শরীয়তের মাধ্যমে? শরীয়তের মাধ্যমে। মসজিদের ইমাম সাহেব আক্ত করেছেন, মহরানা আদায় করেছেন, মহরানা আদায় ছাড়া বিয়ে হয়? আমাদের দেশে তো আল্লাহ দিলে বম্বাস্টিক মার্কা বিয়ে। বাস্তব কথা যদি যাই, কয়টা বিয়ে টিকবে? আমার উপর রাগ করবেন আপনারা, আল্লাহর হস্তে মাপ চাই। এমনিতেই পশ্চিম এরিয়ায় আমার মাহফিল কম, আমি আসি না। কারণ আমার সত্যি কথা ভালো লাগে না অনেকে। কারণ আমাদের দেশে দেখবেন 20, 30, 40, 50, 10 লাখের নিচে তো নগদ কাবিন নাই। সত্যি কথা না? 10, 20, 5 নিচে তো নাই, 5 নিচে নাই। গুণে 1-2 জন পাবেন কিনা সন্দেহ আছে, নাইলে 50 লাখ দেওয়া আছে। আচ্ছা বলেন তো, একজনের তৌফিক আছে 10,000 টাকা দেওয়ার, কিন্তু বিয়ের কাবিনে নগদ কাবিন লেখাইছে 10 লক্ষ। 10 লক্ষ মানে 9,90,000 নাই। এখন বিয়ের রাত্রিতে বেয়াদবি যারা ডানে বামে সামনে আছেন, মুরব্বী আছেন, বাবার বয়সী, পিতৃতুল্য, আমি মাপ চাই, আপনারা মাফ করবেন আমার বেয়াদবি। বাসর রাত্রিতে 10 লক্ষ টাকা কাবিন দিলেন, বাসর রাত্রিতে বউকে গিয়ে আপনি মহরানার দিয়া দাবি না ছুটাইলে স্পর্শ করা জায়েজ আছে?
কথা বলেন, কয়জন পুরুষ কয়জন স্বামী মহারানার টাকাগুলো আদায় করে 10 লক্ষই দেন আর 5 লক্ষই দেন, 20 লক্ষ তো দূরের কথা। কয়জন আছে বলেন? যুবক বলে আমি দিছি। এখানে কয়জন আছে যারা বিয়ে করেছেন? না না, বলবে কি জানেন, যে 10 লক্ষ টাকা কাবিন দিছি, আমি বিদেশ যাব, লন্ডন যাব, আমেরিকা যাব, মিডিল ইস্টে যাব, দেশে ব্যবসা করব, তোমার পয়সা আজকে দিতে পারবো না। ওই তো চানাচুরের 1 প্যাকেট আর নাইলে স্বর্ণের একটা আংটি, নাইলে রৌপ্যের একটা আংটি দিয়া বললো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। নাউজুবিল্লাহ বলেন না। বেচারি দেখি আগে তো অলরেডি দিনে সবার সামনে 3 বার কবুল করে ফেলেছে, বিপদে না? এখন তো বাসর রাত্রিতে এখন কবুল করে ফেলেছে, কিন্তু স্বামীকে না পাইরা নিজের অজান্তে দুঃখ বারাক্রান্ত হৃদয়ে বলে, না না, তুমি আমার সোনা, তুমি আমার রূপা, তুমি আমার ডায়মন্ড, তুমি আমার হীরামণি, তুমি আমার টাকা পয়সা, কিচ্ছু লাগবে না, তুমি হলেই আমার হলো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মাপ নেয় কি নেয় না? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর নামের শপথ করে বলতেছি, কোন মা বোনেরা বিয়ের রাত্রিতে, বাসর রাত্রিতে যদি মুখে বলে এই কথা, অন্তরের মধ্যে যদি রেখে দেয় আপনার মহারানার কথা, তাইলে আপনার এই ফ্যাক্টরি থেকে কোন সন্তান, ভালো সন্তান জন্ম নিবে না, ভালো সন্তান জন্ম নিবে না। এই জন্য এই যে ডানে বামে মায় মুরব্বিয়ানে কেরাম, সামনে অনেক মুরব্বিয়ানে কেরাম, আপনারা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আপনারাই বলতে পারবে আগে তো ভালো ছিল, আগে ভালো ছিল, নগদ কাবিনের যুগ ছিল না। এটাই বলতে চাচ্ছি আমি, নগদ কাবিনের যুগ ছিল না। যাদের বেশি জমি জামা আছে, দে আমার বোন নামে 5 কিয়ার, এতে বন্ধেও কাউর বাড়ির আশেপাশেই হোক আর বাড়ির ভিতরে হোক, 5 কিয়ার, 10 কিয়ার, 2 কিয়ার, 1 কিয়ার, আধা কিয়ার, এমনকি শহরে হইলে 100 টাকা যথেষ্ট। যা দিলেন, মেয়ের নামে রেজিস্ট্রি করলেন, এটা নগদ আদায় হয়ে গেল। এই কাবিন জায়েজ ছিল। এখন বর্তমান মডার্ন যুগের ছেলেরা আর মডার্ন যুগের কাজী না, অভিভাবকেরা, কাজীর দোষ না, মডার্ন যুগের অভিভাবকেরা তারা কি করে, বলে না না, এই জায়গা জমির ঝামেলার দরকার নাই, নগদ কাবিন। বলে কি, বলে যদি ঝগড়া লাগে তাইলে তো কোর্ট আছে। নাউজুবিল্লাহ বলে আগেই স্বপ্ন দেখে বসে থাকে কোর্টে, আগে স্বপ্ন, আগে মনে মনে ভেবে থাকে বেশি কাবিন নগদ নেব আর কোর্টে গিয়ে মামলা দেব, আর এই টাকা উসুল করতে সারা জীবন এমনিতেই চলে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, আপনার আমার বিয়ে শাদী করানোর আগে আমাদের সম্প্রদায়ের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে আলাদা একটা জাত আছে, আলাদা একটা সম্প্রদায় আছে। এই সম্প্রদায়ের নাম হচ্ছে মণিপুরি মুসলমান খাইবাঙ্গাল। আপনারা কয়জনে চিনেন কি চিনেন না আমি জানি না, এটা কমলগঞ্জে খাইবাঙ্গাল মণিপুরি মুসলমান। আপনার যা আপনি মহারানা দিবেন, 20,000 হোক, 50,000 হোক, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ হোক, যতক্ষণ না পর্যন্ত মহারানার টাকা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত বউ উঠাইয়া নিজের গাড়ি নিতে পারবে না। সাথে সাথে আদায়, কাজীর সামনে, মুরব্বীদের সামনে আদায়। আর না হইলে যদি সাথে সাথে পারে না, বউ বাবার বাড়ি থাকবে, বাবা তুমি আসো যাও, কিন্তু বউ যাবে না শ্বশুর বাড়ি যতক্ষণ না পর্যন্ত মহারানার টাকা আদায় না হইছে। এটা ভালো না? কথা বলেন না? বেটায় তাড়াতাড়ি দিনে রাত্রে পরিশ্রম করে জোগাড় করবে বাবা, নাইলে তো বউ আনতে পারবো না। সম্মানিত হাজিরি, এই জন্য আমি বলতে চাই, এই মডার্ন যুগের পাল্লায় পড়ে
আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই শরীয়তের বাহির থেকে বের হয়ে আমরা অশ্লীল বেহায়াপনা, কুরুচিপূর্ণ গান বাদ্যে সমাজটাকে আমরা এমন ভাবে ধ্বংস করে দিচ্ছি। ভালো কোনটা, মন্দ কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এইগুলো আমরা বুঝতে শিখি নাই। বলুন তো, বাজার উত্তম না আজকের জান্নাতের বাগান উত্তম? জবাব দেন না। মিশকাত শরীফের হাদিস, সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। মায় মুরব্বীরা বলে থাকেন, ছেলে নষ্ট হাতে আর মেয়ে নষ্ট গাঁটে। কথা বুঝেন নাই? ছেলে নষ্ট হাতে আর মেয়ে নষ্ট গাঁটে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে অযথা কাজ না থাকলে বাজারে দোকানপাটে বসবে না, আড্ডাইয়াতি মারবে না। আর আমরা তার উল্টাটা, যত মানুষ বাজারে আছে এর চেয়ে 4 ডাবল হবে। কথা বলেন, কথা বলে। এই জন্য বলতেছি, আজকে জাকের পার্টির উদ্যোগে আজকে যে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগান দুনিয়ার জান্নাতের নিদর্শন গুলা যদি এই মুসলমানেরা বুঝতে না পারে, আসল জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। দুনিয়ার মধ্যে কিছু কিছু জান্নাতি নিদর্শন আছে, যেমন মক্কা শরীফের কবরস্থানকে বলা হয় জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফের কবরস্থানকে বলা হয় জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। আর আমার নবীর মসজিদে নববী গম্বুজে খাজরার নিচে ওই রওজায়ে আসরারের পাশে লাগোয়া একটা জায়গা আছে সাদা কার্পেটওয়ালা, যে জায়গার নাম রিয়াদুল জান্নাহ, তার মানে বেহেশতের টুকরা। রিয়াদুল জান্নাহ অর্থ বেহেশতের টুকরা। এই সীমানাটা সাদা কার্পেট যতটুকু জায়গা মসজিদে নববীর কি দাওয়া আব্দুল মাইক, আমি তো এখনো আমার ভলিউম এখনো দিছি না। আশা করি ওই যে না কি তো হইলো ডিসকানেক্টেড। প্রাণ উজাড় করে আপনাদের কষ্ট হবে, বসতে রাজি আছে? দেখি এই এলাকার মানুষের মন কত বড় পাথরের মতো শক্ত, ওয়াজে আসতে চায় না। সুলফির গায়ে এত শক্ত হবে না, আজকে কিছুদিন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে এত ধরেন সে পরাণ মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতুল হাজার লা কাল হাজার সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর ভিতরে আমার নবীর রওজার কিনারে সাদা কার্পেট, সারা মসজিদের ভিতরে কিন্তু মসজিদে নববীর ভিতরে লাল কার্পেট। আপনারা যারা গেছেন দেখেছেন, শুধু রিয়াদুল জান্নাহ মানে বেহেশতের টুকরার যে সীমা। আমি উদাহরণ স্বরূপ বলতেছি, আজকের যে প্যান্ডেলটা, প্যান্ডেলের একটা সীমারেখা আছে না? আছে না? কত হাত বাই অত হাত।
কথা বলেন ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরটা জান্নাতের বাগান। প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা জান্নাতের ভিতরে না বাহিরে? আপনারা বাইরে কেন? আপনারা কি জান্নাতে আসতে চান না? জান্নাতে যাওয়ার মন চায় না? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। সম্মানিত হাজিরি, এই মসজিদে নববীর ভিতরে সাদা কার্পেটওয়ালা যতটুকু জায়গা একটা সীমারেখা আছে, ওই সীমারেখার ওই অতটুকু জায়গায় হচ্ছে বেহেশতের টুকরা। এর বাহিরে কিন্তু বেহেশতের টুকরার সীমানা নাই। তদ্রুপ 9 জিলহজ আরাফাতের মাঠে যারা হজে যান, হজে যাওয়ার পরে উকুফে আরাফা মানে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই আরাফাতের সীমারেখার বাহিরে যদি কেউ বের হয়ে যায় তার হজ বাতিল হয়ে যাবে, হজ হবে না। তো দুনিয়ার মধ্যে ইয়াহিয়া উলুমুদ্দিন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার মধ্যে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যে জায়গায় মিলাদ হয়, কিয়াম হয়, জিকির হয়, দুরূদ হয়, ইস্তিগফার শরীফ হয়, দোয়া হয়, ওই জায়গাটাও জান্নাতের বাগান। আমরা আজকে যে প্যান্ডেলের ভিতরে বসেছি জান্নাতের ভিতরে না বাহিরে? যারা এখনো আসেন নাই, বসেন নাই, রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারাতে, বাড়ি করে, তারা জান্নাতের ভিতরে না বাহিরে? তাদেরকে জিজ্ঞেস করে দেখেন না, বলে তুমি জান্নাতে না জাহান্নামে যেতে চাও? বলবে আল্লাহর দোয়াই লাগে আমারে জাহান্নামের কথা বইল না, মানে সেও জান্নাতে যেতে চায়। কথা বলেন। কোন ডাকাতের সর্দারকে যদি আপনি জিজ্ঞেস করেন, বলে তুমি ডাকাত হইছো, তোমার ছেলেটাকেও কি ডাকাত বানাবে? সে বাস্তব একটা কথা বলবে, আল্লাহ মাফ করো, আমি নষ্ট হয়েছি, কিন্তু আমার ছেলেটারে যেন আল্লাহ ওলি বানায়। কথা বলেন ঠিক কিনা? কোন চোর বাটপার চায় না তার বাচ্চাকে চোর বাটপার বানাতে। সে বলে আমি নিজে নষ্ট হয়েছি, কিন্তু আমার সন্তান যেন নষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? জুয়াকুর বলে যে আমি জুয়া খেলতে খেলতে জীবন ধ্বংস করছি, আমার বাচ্চাটা যেন জুয়াকুর না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মুসলমান আছে, জিজ্ঞেস করেন জান্নাতে না জাহান্নামে? বলে আমি জাহান্নামে যেতে চাই না। বলে কোথায় যেতে চাই? বলে জান্নাতে। বলে জান্নাতে যেতে চাও, কাজ কি করেছো? তোমার বাড়ির এলাকায় জান্নাতের একটা বাগান সাজানো হয়েছে, দুনিয়ার জান্নাতটাই তুমি বুঝতে পারো নাই, আসল জান্নাতে যাবে কিভাবে? কথা বলেন নাকি? আমি ফেরদাউসে সুখ চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। আমি ফেরদাউসে সুখ চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। রহমত বরকত মাগফিরাতে কিছু ভাগ যেন পাই, তোমার ভালোবাসা চাই। আল্লাহওয়ালা যারা, ওলি আল্লাহ, ওলি যারা, আল্লাহ ওলি যারা, ওলি আউলিয়াদের শাগরিদ যারা, অনুসারী যারা, তারা বলে আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, তুমি আল্লাহকে দরকার। এটা হলো কৌশল, বিবেক, বুদ্ধি। কৌশল আল্লাহর সাথেও কৌশল করে একদল আছে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। কারণ কৌশল তো কুরআন শরীফে আল্লাহ শিক্ষা দিয়েছে।
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেলের কৌশলের কাছে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছিলেন, আবু জাহেল তুমি শুধু কৌশল করা ছিল না, জানো না, তুমি জানো না, জানো না, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হয়েছি উত্তম কৌশল পন্থা অবলম্বনকারী। আল্লাহ তার বান্দাদেরকে কৌশল শিক্ষা দিয়েছেন। কিয়ামতের ময়দানে কিছু কিছু মুসলমান, মুমিন মুসলমান আছে, কৌশল করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। বুদ্ধি, বিবেক এমন একটা নিয়ামত, এই বিবেক যদি আল্লাহ মানুষদেরকে না দেন, এই জন্য তাদেরকে ফাইন্নান নাসা বিলা ইলমি কাল হাইওয়ান, পশুর সাথে তুলনা করা হয়েছে। বাস্তব কথা যেটা আমি বলতে চাই, বলুন তো, এই পৃথিবীর বুকে 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ পরে 17,999টা প্রাণী আছে, জীব আছে, সৃষ্টি আছে আল্লাহ। এই বাকি 17,999টা এই জীবের মধ্যে পশু পাখি আসেনি না নাই? হাইওয়ান আসেনি? গরু, ছাগল, কুকুর, বিড়াল, ভেড়া, উট, বকরি, ছাগল আসেনি না নাই? ওরা পশু না আর কিছু? হাইওয়ান পশু। পশুর মধ্যে কুকুরও আছে, বিড়ালও আছে, শুকুরও আছে, আসেনি না নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? কেউ পারবেন না। পারবেন না কারণ এটা নিয়ে চিন্তাও করেন নাই, কোনদিন বোঝারও চেষ্টা করেন নাই। শুধু মাহফিলে গেলেই হয় না, আর আওয়াজ শুনলেই হয় না। মাহফিলে যাবেন, আওয়াজও শুনবেন, সাথে সাথে ওয়াজও শুনবেন। আওয়াজ তো গলার আওয়াজ, কণ্ঠ সুন্দর যাদের, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ বলে। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সবচেয়ে নবীদের মধ্যে মধুর ছিল। শুধু নবীদের মধ্যে, আমরার নবী বাদে, সুবহানাল্লাহ বলে, আমরার নবী বাদে অন্য নবী। হযরতে দাউদ নবী বললেন, আল্লাহ কুরআন তিলাওয়াত করব কি আমার কিতাব থেকে না আখেরি জামানার নবীর কিতাব থেকে? বলে না না, আখেরি জামানার নবীর কুরআনুল মজিদ থেকে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আর-রহমান তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর ভয়ে জীবন যাপন করে, আমি আল্লাহর ভয়ে চলাফেরা করে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জমিনে চলাফেরা করে, এক কথায় খাউফুন শব্দের অর্থ হচ্ছে ধরবা ভয়। ওয়ালিমান খাফা, যারা আমি আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, যারা আমি আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, মাকাম রাব্বিহি জান্নাতান,
যারা আমি আল্লাহর ভয়ে দুনিয়াতে জীবন যাপন করলো তাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ দুইটা জান্নাত রেডি করে রেখে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে দুইটা স্থান আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি তাদের জন্য। বলে তাদের জন্য বলে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করে চলে। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে আছে, এই জন্য আমরা আজকে এই জান্নাতের বাগানে এসেছি। যাদেরকে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই তারা আসবে না। তারা পাথরের মতো শক্ত, পাথর হাতুড়ি দিয়ে ভাঙ্গা যায় কিন্তু তাদের মন ভাঙ্গা যায় না। এত শক্ত শক্ত কথা বলেন না। এই জন্য কবি বলে গিয়েছে, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য আগের বানা দূরিয়ে কোন গেল কই গেল কই, আগের বানা দূরিয়ে কোন গেল কই। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য আগের বানা দূরিয়ে কোন গেল কই গেল কই, আগের বানা দূরিয়ে কোন গেল।